হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আশা করব গুড মর্নিং নেই তো, গুড আফটারনুন এভরিওয়ান। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তো এখন বেজে গেছে 1টা বাজে 10 মিনিট বাকি। আর আজকে শুক্রবার, আর শান এখন ঘুম থেকে উঠলো 12:30, ঠিক আছে? উঠে হচ্ছে গিয়ে এখন সকালের ব্রেকফাস্ট করছে। দুপুরের খাওয়া সকালে খাচ্ছে, মানে সকালের খাওয়া দুপুরে খাচ্ছে। আর গিজার চালানো। আমি বললাম স্নান টান করে পড়তে বসবি না মোবাইলে গেম খেলবি? পড়তে বসবে না কি ঘোড়ার ডিম করবে। আর আমি রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে রান্না বান্না করে নিয়েছি সকালবেলা, শুধু স্নান করবো, পুজো দেবো এসে। আর রেডি হয়ে নিয়েছি, বনগাঁয় যাচ্ছি একটা দরকারে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। যাই, আমি আরও যাচ্ছি এখন বনগাঁয়। আমি হচ্ছে কেউই স্নান করিনি, ও স্নান করেনি, আমিও করিনি। শরীরটা প্রচণ্ড খারাপ, গা হাত পা ব্যথা, আর সেই সাথে হচ্ছে জ্বর। নিঃশ্বাস নিতে পারছিলাম না রাত্রিবেলা। তারপরে ওষুধ খেয়ে মোটামুটি ঠিক হয়েছে। হ্যাঁ, অক্সিজেন দিয়ে। অক্সিজেন কোথায়? নিঃশ্বাস নিতে পারছিলাম। চলো বনগাঁয় যাই, অটো করে যাব। আমরা উঠেছি অটোয়। আর কলরবের এখানে অনুষ্ঠান হচ্ছে, জনসংখ্যা বাড়বে। ভাবছিলাম একটু ভিডিও করবো, তো অটোটা তাড়াতাড়ি পেয়ে গেলাম, তার জন্য আর এত দূর আসলাম। বনগাঁ অটো থেকে নামলাম আর গ্রেট ইস্টার্নে যাবো। ভাড়া দিচ্ছে, লাগানো যাচ্ছে না। গ্রেট ইস্টার্নে ঢুকবো। চলে এসেছি গ্রেট ইস্টার্নে। এখনো সিলেক্ট হচ্ছে না কি মোবাইল নেবে। এখন ওই যে দেখা দেখি হচ্ছে, যেটা ভালো সেটাই নেব। কিছু মনে হচ্ছে সবই কিনে ফেলি, দেখলে মনে হয় না সবই কিনে, কিন্তু পয়সার দিকে চিন্তা ভাবনা করতে হবে। প্রায় কালী পুজোয় প্রায় প্রচুর টাকা খরচ হয়ে গেছে, প্রচুর টাকা। তারপরে ঘুরতে টুরতে যাবো, তাতে অনেক খরচা টর্চা আছে। এই জন্য ভাবনা চিন্তা করে মোবাইল, ওর ওই সমস্ত নেই ভাবনা চিন্তা। দেখা যাক কি মোবাইল কেনে। এ ভিভো তো ভালো হয় না, স্যামসাং এর একটা নতুন বেরিয়েছে না, স্যামসাং এর কত ফোন, সবই মনে হয় কিনে নি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 8,256 দেখো। আমি তোমার অনলাইনে 1000 টাকা কম দেবো, তুমি যেই মোবাইল নেবে। নেওয়া হচ্ছে মোবাইল নেওয়া হলো V23 Pro। একটু আমার পছন্দ। ও 29, V29। আমি বলছিলাম স্যামসাংয়ের নিতে, তো নেবে না, কারণ দিনের মধ্যে 50 বার ফেলাবে ফোনটাকে। তার জন্য আমি বললাম ওটাই নিতে, তো ওটা নেবে না, এখন এটাই নেবে, ওর চয়েস এটা। তো ঘাউড়ামি করছে, আমি আর বেশি কথা বাড়ালাম না। চলো, যার যেটা পছন্দ সে সেটা নেবে। আর গেল ওয়াশিং মেশিন দেখতে, ও তো আমার একটুও ভালো লাগে না ওয়াশিং মেশিন। বসে তারপরে হয়তো ঘরে থাকতে থাকতে খারাপই হয়ে গেলো না চালাতে। তো এখন এই যে বিল হবে, প্রসেসিং চলছে। আর বাপ্পা গেল ওয়াশিং মেশিন দেখতে। আমি একটু জল খেলাম, গলা শুকিয়ে যাচ্ছিলো তাই।
ড্রাই করে বের করবে। এর মধ্যে প্রচুর অপশনস গুলো রয়েছে। ফার্স্ট নিচে থেকে স্টার্ট করি, ঠিক আছে? অ্যালার্জি কেয়ার। নর্মালি আপনার ওয়াশিং মেশিনে যখন আমরা লিকুইড ডিটারজেন্ট বা পাউডার ডিটারজেন্ট দিই, ওর মধ্যে থেকে যদি জামা কাপড় যখন ওয়াশিং হয়ে যাওয়ার পর ঠিকঠাকভাবে যদি ওই সব ওয়াশিং মেশিন। ধোয়াটা না হয়, এখান দিয়ে মাইক্রোওভেনটা নিয়েছিলাম, অ্যালার্জি আসার একটা চান্স। আলাদা করে একটা অ্যালার্জি কেয়ার অপশন দিয়ে দিই। অনেক কিছুই আছে। তারপরে হচ্ছে আপনার মিক্সড ফ্যাব্রিক, সমস্ত রকম ফ্যাব্রিক মিক্স আছে, সিল্ক আছে, কটন আছে, বাপ্পা নেবে ওয়াশিং মেশিন। তারপর যখন পছন্দ হলো এটাই নেই। ফৌজি মানুষ আমি, ফৌজি মানুষ, ফৌজি। এই ফোনটা খোলা হচ্ছে। ঠিক আছে, কিন্তু সাবধানে চলে আসিস তাড়াতাড়ি করে। কার বিয়ে তোমার? হ্যাঁ ঠিক আছে, রাখ, আমি একটু পরে ফোন করছি, অম্বনিতা ফোন করছে। দাদা বিয়েতে কার বিয়ে? ওর বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোমার বউ বলবে তুই চলে আসিস তাড়াতাড়ি বিয়ে করতে। হঠাৎ তোকে। হ্যাঁ ঠিক আছে, তুই আমরা এই গ্রেট স্টার থেকেই কিনি সব কিছু। আর ফোনের ডিপার্টমেন্টে এই ভাইরা আছে, মারাত্মক এদের ব্যবহার, মানে অসাধারণ আর কি বলতে গেলে চলে। তো আমিও এই ফোনটা কিনেছিলাম ভিভো 23 প্রো। এটাও আমি আগের বছর কিনেছি এদের থেকেই। আবার আমার দেওর কিনেছি, সবাই মোটামুটি সবাই আমাদের বাড়ির ফ্যামিলি সবাই এর কাছ থেকেই নেয়। তো এর বাপ্পার ফোনটাও দিল। তো এদের ফিডব্যাকটা ভালোই লাগলো আমার। তো চলো এখন টাটা। হ্যাঁ হ্যাঁ, নামটা বলো, নামটা? আমার নাম রূপ দাস। দাস, অশোকনগরে বাড়ি। ম্যাক্সিমাম লোকই চিনি ছাড়াই চা খায় এখন। আমরা এখন এই যে চায়ের দোকানে চলে এসেছি। এখন 3টে বেজে গেছে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো কাছে পিঠে চায়ের দোকানই দেখলাম। আর আজকে শুক্রবার যেহেতু আমি বাইরে খাবার খেতে পারবো না, তার জন্য আর খাবো না। আর বাড়ি থেকে রান্নাবান্না করে রেখেই এসেছি। বাইরের খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, 3টের বেশি, 3:10। এখন চা খাবো, চা আর বিস্কুট খাবো পেটটা একটু শান্ত করার জন্য। বাপ্পা বসে রয়েছে, কিনে দিলেও জ্বালা, না কিনে দিলেও জ্বালা। এবার এত গরম চা খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়। ঠান্ডা করেই খাবো। বলো তো চার্জার দিয়েছি কি না দিয়েছি? কই দেখি। আর যে পিনটা কোথায়? পিনটাও আছে। ফোন কেনা হয়ে গেছে, এবারে দোকান থেকে বেরাচ্ছি। এদের ব্যবহারটা ভালো, কিন্তু চা দিল না একটু। চা করছিলাম, এত টাকার মাল কিনলাম, চা খাওয়ালো না একটু। এইটা হচ্ছে আশ্চর্য ব্যাপার। অন্য দোকানে গেলে কিন্তু চাটা খাওয়ায়, চাটা অফার করে, কিন্তু এই দোকানে খাওয়ালো। তো যাই হোক, বাইরে থেকে খেয়ে আসলাম। আর এই যে ভিভো, এটা কেনা হলো। ওয়াশিং মেশিন ওগো আমাকে দিল গিফটে। ওয়াশিং মেশিন ডেলিভারি হয়ে গেছে, চলে গেছে। আর আমরা এখনও বাড়িতে পৌঁছাতে পারলাম না। ও নেমে যাবে, ওয়াশিং মেশিন সেট করতে আসবে কালকে, অথবা বললাম যে বুধবারে। কারণ যদি ঘুরতে যাই রবিবারে, তাহলে বুধবারে আসবো, মঙ্গলবারে আসবো। তো মঙ্গলবার আসছি বেলা, বুধবারে যদি ফিটিংস করে, নাহলে তো কালকে যাবে। চলো এখন রাখি। এবারে অটো ধরবো, অটো ধরে বাড়ি গেছি। অটোতে বাড়ি যাচ্ছি। আর শানকে ফোন করে দিলাম যে গিজারটা অন করতে, আর ওয়াশিং মেশিন চলে যেতে। ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনটা তোমার চলে গেছে কিনা সেটা, তার জন্য ফোন করলাম শানকে। না চলে এসেছি বাড়িতে, মানে মোড়ের মাথায় চলে এসেছি। আর মিলন সংঘ মাঠে যে কলরব উৎসব হচ্ছে। আর হচ্ছে গিয়ে এখন চলছে বড়দের প্রতিযোগিতামূলক গান, মানে তোমার হচ্ছে গিয়ে 12 বছরের ঊর্ধ্বে। তো সবাই গান করছে, কত সুন্দর সুন্দর। এই যে কলরব লেখা, ফুল দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে। আর লাইটিংয়ে আরও ভালো লাগবে। আমরা তো দুপুরবেলা গেছি, এরকম লাগছিল। আর এই যে গান হচ্ছিল প্রথমে, মানে আমরা পৌঁছেছি তখন অনেক কটাই গান হয়ে গেছে। লাস্ট মুহূর্তে গেছিলাম আমরা, তো 3-4টে বাকি ছিল, তা সেই গান শুনছিলাম। তারপরে এত পরিমাণে খিদের পাচ্ছিল যে আর দাঁড়ালাম না। বাপ্পা বলছে চলো চলো বাড়ি চলো। তো অল্প একটু দেখেই আমরা বাড়ি চলে এসেছি।
বাড়িতে আসার আগে দেখছি ওয়াশিং মেশিন চলে এসছে, ওয়াশিং মেশিন পৌঁছে গেছে। আর বাপ্পা এখন সন্দেশ খাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি এসে স্নান টান করলাম গরম জলে, শানকে বলেছিলাম গিজারটা অন করে রাখতে, তো গরম জলে স্নান টান করে পুজো দিয়ে তারপরে এই 4:30টায় ভাত খেলাম। এখন বেজে গেছে 5টা। তো এখন বসেছি সোয়েটার ফোয়েটার পরে দুধ আনতে যাব। চলো দুধটা নিয়ে আসি। আর স্নান করলে আরও বেশি ঠান্ডা লাগে, আরও বেলা হয়ে গেছে না। শীতকালে যত তাড়াতাড়ি স্নান করা হয়, সকাল সকাল স্নান করলে ভালো। বেশি বেলা হয়ে গেলে তখন আরও ঠান্ডা লাগে। ওয়াশিং মেশিন থেকে দিয়েছে এই যে হচ্ছে যে বাজাজের আয়রন, আর এইটা হচ্ছে গিয়ে ফোনের থেকে দিয়েছে এইটা ফ্রি গিফট, এটা চপার মিক্সার। এই চপার মিক্সার ভালো। আর এটা হচ্ছে গিয়ে হাতের হ্যান্ড চপার মিক্সার, এটাও খারাপ না, এটা দিয়েছিল মাইক্রোওভেন থেকে। তো এই ফ্রির মাল পেয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে দেখাবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো এখনের মতো রাখছি, ওকে বাই অ্যান্ড গুড নাইট, টাটা। এখনও গুড নাইট হয়নি, এখন 7টাও বাজেনি, 6টা বেজে গেছে। তো চলো টাটা।